কাল পর্দা উঠছে অমর একুশে বইমেলার। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার মনির হোসেন। প্রস্তুতির খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। অমর একুশে বইমেলার যেহেতু আগামীকালই পর্দা উঠছে মেলার, সেই ক্ষেত্রে যে তোড়জোড় প্রস্তুতির সেই তোড়জোড় কিন্তু চলছে। কেউ রং করছেন তাদের স্টলে, কেউ স্টল সাজাচ্ছেন, আবার যেসব স্টলের আসলে কাজ শেষ হয়েছে তারা তাকে তাকে বই সাজাচ্ছেন। যেহেতু কালই মেলা শুরু, সেক্ষেত্রে আসলে যাতে আমরা জানি যে কাল থেকেই আসলে এখানে পাঠক লেখকদের যে মিলন মেলা শুরু হবে, সেই মিলন মেলার গ্রহণ করতে আসলে প্রস্তুত হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণ। এবার মেলা শুরু হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ যেই প্রতিপাদ্য, সেই প্রতিপাদ্য নিয়েই শুরু হচ্ছে এবং মেলা যথারীতি প্রতিবারের মতোই বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যান মিলেই আসলে হচ্ছে। এবং যে আগামীকাল অর্থাৎ 1 ফেব্রুয়ারি অভ্যন্তরে যেই অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্বোধন করবেন। তারপরেই আসলে যে সাধারণ পাঠক দর্শনার্থী আছে তাদের জন্য মেলা প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে। এবং এবারের মেলায় মোট 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছেন। এর মধ্যে বাংলা একাডেমিতে 99টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে 609টি স্টল বসানো হয়েছে এবং মোট প্যাভিলিয়ন এবার দেওয়া হয়েছে 37টি। তার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে একটি এবং বাকি 36টি দেওয়া হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। এবং লিটল ম্যাগাজিন চত্বরে এবার প্রায় 130টি লিটল ম্যাগ স্টল বরাদ্দ দেওয়া হয়েছে এবং শিশু চত্বরেও বেশ কিছু প্রতিষ্ঠান থাকছে, প্রায় 74টির মতো স্টল থাকছে শিশুদের আকর্ষণের জন্য। এবং এখন পরিস্থিতি যদি বলতে চাই যে ঠিক একদিন আগে আসলে কেমন চলছে মেলার প্রস্তুতি, সেটি যদি বলতে হয়, অনেক যে শ্রমিকরা এসেছেন বা শ্রমিকরা কাজ করছেন, প্রায় 1 মাস ধরে কাজ করছেন। কাঠামো নির্মাণের কাজ তারা শেষ করেছেন। এখন শেষ মুহূর্তে যেই রঙের কাজ, ইলেকট্রিসিটির কাজ, সেই কাজগুলো তারা করছেন এবং তারা যেটি বলছেন যে আজকের মধ্যে তারা তাদের যে কাজ, সেই কাজ আসলে হ্যান্ডওভার করবেন এবং কাল থেকে পুরোদমে তারা আসলে মেলা শুরু করবেন এবং মেলার যেই প্রস্তুতি সেটি আসলে শেষ। তো বইমেলা প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম বইমেলায়।